বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা মানুষকে আখ্যায়িত করেছেন। কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের ৩৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত করেছি, শ্রেষ্ঠ হিসাবে বানিয়েছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সহিহ মুসলিমের উল্লেখ করেছেন যে কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া আইরদুহু, প্রত্যেক মুসলমান অপর মুসলমানের রক্ত, সম্পদ এবং সম্মান সবগুলো আল্লাহ তাআলা মুসলমানের জন্য সম্মানিত করেছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে কোনো একজন মানুষ আর একজন মানুষের প্রতি জুলুম করবে, নির্যাতন চালাবে, নির্মমভাবে হত্যা করবে, এটা কোনোভাবেই জায়েজ নয়, বরং নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্হিত এবং খারাপ, পাশাপাশি বড় ধরনের গুনাহের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি তাআলা মিন কাতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমান ব্যক্তিকে হত্যা করা এটা সমস্ত দুনিয়া ধ্বংস করার চেয়ে আল্লাহ তাআলার নিকটে অত্যাধিক খারাপ এবং কঠিন কাজ। অর্থাৎ একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, এটা সমস্ত দুনিয়া ধ্বংস করার চেয়ে আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত খারাপ কাজ এবং অত্যন্ত গর্হিত কাজ এবং কঠিন কাজ। অথচ দেখেন আমাদের সমাজে আমরা দেখছি আজ কিভাবে হত্যাকাণ্ড চলেছে। এই সন্ত্রাস, চাঁদাবাজ দ্বারা আমাদের দেশটা ভরে গিয়েছে। আমরা দেখেছি বগুড়ায় একজন মেয়েকে বিবাহ না দেওয়ার কারণে বাবাকে কি অন্যায়ভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা আরও দেখেছি ভোলা জেলায় চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করেছে এবং এই ভিডিও পুরো পৃথিবীর ভিতরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এটা কতটুকু নিকৃষ্টতম বিবেকের অধিকারী হলে এই কাজটি করতে পারে আপনারা একটু ভাবুন তো। আমরা গতকাল আরও দেখেছি পুরান ঢাকায় একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ার কারণে তাকে কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে। আইয়ামে জাহিলিয়াতের মতো পাথর মেরে 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 তাকে খণ্ড বিখণ্ড করে তারপর নির্মম অত্যাচার চালিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এটা কোন ধরনের বিবেক? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া আমি যাকে সম্মানিত করেছি তোমরা তাকে হত্যা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন, ধমক বাণী দিয়েছেন, মান কতালান নাস বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যারা দুনিয়ার ভিতরে কোনো মানুষকে হত্যা করবে কোনো কারণ ছাড়াই, বিনা অপরাধে, অথবা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ফাকান্নামা কতালান নাসা জামিআ, কেমন যেন সে যদিও একজন মানুষকে হত্যা করছে তবুও কেমন যেন সে পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করে ফেলল। কি নির্মম এক অত্যাচার! জালেম সম্প্রদায় মনে করছে আমি আমার জুলুম চালাতেই থাকব। এটা কিন্তু ভুল ধারণা, নিছক একটি ধারণা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাত ইব্রাহিমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা মনে করো না জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা ভুলে গিয়েছেন, আল্লাহ তাআলা বেখবর রেখেছেন। এটা মনে করো না, বরং এটা আল্লাহ তাআলা খবর রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান কতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার জন্য সারা জীবন জাহান্নামে ভোগা লাগবে। এবং লাআনাহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাকে লানত করেছেন। আর ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউয়ালু মা ইয়াকদি বাইনান নাস ফিদ দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই বিষয়ে হিসাব নেওয়া হবে সেটি হলো মানুষের রক্তপাত। মানুষ একজন আরেকজনকে খুন করেছে, একজন আরেকজনকে হত্যা করেছে, একজন আরেকজনের প্রতি নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, জুলুম করেছে। এই বিষয়ে অবশ্যই আল্লাহ তাআলা বিচার করবেন। তবে তার মানে এই না তাকে দুনিয়াতে সুযোগ দিবেন, বরং দুনিয়াতে সামান্য সময় তার সুযোগ রয়েছে। যখন জুলুমের সীমা অতিক্রম করে ছেড়ে যাবে তখন আল্লাহ তাআলা অবশ্যই তাকে শাস্তি দিবেনই, তাকে পাকড়াও করবেনই।